শুধু ভালোবাসি তোমায়। সিয়া, 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 হে দেবী মা, আমার সিয়ার কি হলো? সিয়া, চোখ খোল মা। সিয়া, 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 তুমি ঠিক আছো তো? ও মাই গড, এসব সিয়া ওঠো, চোখ খোলো সিয়া। ও মা চোখ খোল। হে দেবী মা, সিয়ার কি হলো? সিয়া, আরে মেয়েটা তো এখানে অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এখন আপনারা আসতে পারেন। সিয়া, তুই ঠিক আছিস তো? আরে ওর কিচ্ছু হয়নি, ও অ্যাক্টিং করছে। ওকে জিজ্ঞাসা করো যে ও এখানে কি করছিল। আমার তো মনে হচ্ছে গরু চড়াচ্ছিল বোধহয়। সিয়া, তুমি ঠিক আছো তো? আর এইসব কি করে হলো? অ্যাকচুয়ালি কে যেন আমাকে মাথায় মারলো, তারপর আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, আর কিছু জানি না। হে দেবী মা, এটা কেমন করে হলো? কিন্তু এরকম দুঃসাহস কে করতে পারে? শ্যাম, সিয়া, চিকি কোথায় বলো? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি তো। চিকি কোথায় গেল? আরে চুপ করে আছিস কেন? তোর নাটক বন্ধ কর আর বল চিকি কোথায়। রাম, এসব কি বলছিস? আগে তোকে ধর, বাড়ি নিয়ে চল। সিয়া বলো, চিকি কোথায় গেল? সিয়া তো। রাম, তোকে আমি বলছি না, তারপরেও তুই ঠাকুমা প্লিজ, আমাকে একটু প্রশ্নটা তো করতে দাও। বলো সিয়া, চিকি কোথায় গেল? এইসব সেই শ্যাম করেছে না? আরে কিছু তো বলো। রাম, নিজের চোখ খোল রাম। এই সব অন্য কেউ নয়, ওই চিকিই করেছে। আর সিয়ার মাথায় মেরে ওকে অজ্ঞান করে দিয়ে নিজের প্রেমিকের সাথে পালিয়ে গেছে। চিকি, একটু তো আমার ভালোবাসাটাকে বিশ্বাস করো। আমি সত্যি বলছি চিকি, সত্যি বলছি। আমি পুরো বদলে যাব তোমার জন্য। আমি পুরো ঠিক হয়ে যাব। চাকরি করব, ঠিক টাইমে বাড়িতে আসবো। আমাদের একটা ছোট্ট সুন্দর বাড়ি হবে। ও হ্যাঁ, আর তোমার কোলে কিউট কিউট সব বাচ্চা হবে। তুমি কেন অতটা অবুঝ চিকি? বলছি না, আমার কথাটা তুমি মেনে নাও। দেখো, আমি না তোমাকে রানী করে রেখে দেবো। খুব খুশি রাখবো, খুব খুশিতে। মেনে নাও চিকি, তোমার পায়ে একটা কাঁটা ফুটতে দেব না। কত রিকোয়েস্ট করলাম তোমাকে চিকি, মেনে নাও, মেনে নাও, মেনে নাও, কিন্তু না,
তুমি নিজেই আমাকে এতটা নিচ্ছুর হতে বাধ্য করলে চিকি। দেখো এখন তুমি কিভাবে পুরো সাইলেন্ট হয়ে গেলে। রাম, তুই মানিস বা না মানিস, এই সব কাজ চিকিই করেছে। চিকি আমাদের সবাইকে প্রতারণা করে ওর প্রেমিকের সাথে পালিয়ে গেছে। আর যেহেতু এ কথা সিয়া আমাদের বলে দেবে, সেই জন্য সিয়ার মাথায় মেরে ওকে অজ্ঞান করে দিয়ে ওরা এখান থেকে পালিয়ে গেছে। কামিনী, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি কি বলছো নিজেই জানো না। কি বললে? আমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যাকে বিশ্বাস করার কথা তাকে অবিশ্বাস করছো, আর যাকে অবিশ্বাস করার কথা তাকে তোমরা বিশ্বাস করছো, আর বলছো যে আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই না? না, আমার মাথা খারাপ হয়নি, বরং তোমাদের মাথা খারাপ হয়েছে। মা, ওই হতচ্ছাড়া প্রেমিক চিকিকে নিয়ে চমৎকারভাবে আমাদের বাড়িতে চলে যায়নি তো? হ্যাঁ মা, আমারও এরকমই মনে হচ্ছে। চিকি না খুব চালাক, আমাদের সিয়াকে এখানে মেরে ফেলে রেখে বাড়ির সমস্ত টাকা গয়না সবকিছু নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, ওহো, স্টপ ইট! কি বাজলামি চলছে এখানে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি কি চলছে এখানে? এখানে কি ঘটেছে সেটা সবাই আমরা জানি। সেই সাইকো স্যাম চিকিকে কিডন্যাপ করে নিয়েছে, আর তোমরা এখানে টাকা পয়সা চিন্তা করছো। আরে রাম, আরে এখানে সবার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সবাইকে রাঁচির পাগলখানায় পাঠিয়ে দাও উচিত। হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই পাগল হয়ে গেছে, একমাত্র তোমার মাথা ঠিক আছে। রাম, এটা কি বলছিস বাবা? আরে সিয়াকে তো দেখ, মেয়েটার কি হয়েছে, তার কি অবস্থা সেটা তো দেখ। কিন্তু তার কথা না ভেবে তুই সারাক্ষণ চিকি চিকি করছিস। দেখ বাবা, ছোটবেলার কথা তুই ভুলে গেছিস নাকি? তোর মনে নেই ছোটবেলায় যখন সিয়ার শরীর খারাপ করতো তখন তুই কত কষ্ট পেতিস? ও ব্যথা পেলে তুই সহ্য করতে পারতিস না, রাত জেগে জেগে ওর পাশে বসে থাকতি। এমনি যদি কখনো হাঁটতে হাঁটতে মাটিতে পড়েছে তো তুই মাটিকে মারতে শুরু করতিস। আর আজকে ওর সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও তোর কি এতটুকু কষ্ট হচ্ছে না? খারাপ তো লাগছে, সঙ্গে রাগও হচ্ছে, আবার চিন্তাও হচ্ছে, কিন্তু সেটা কেবল চিকির জন্য, সিয়ার জন্য নয়। মা, আমার মনে হয় এই রাস্তায় দাঁড়িয়ে এত কথা বলার থেকে বাড়িতে গিয়ে এই বিষয়ে আলোচনা করা ভালো হবে। সিয়াও একটু রেস্ট পাবে। এটা তো চিকির চুরি। ওই শ্যাম একটা গুন্ডা, ওকে ভালোবাসা তো অনেক দূরের কথা। ও আমার কাছে এলেও আমার খুব ভয় লাগে, আমার খুব ভয় লাগে। নিশ্চয়ই চিকি কোনো বিপদে রয়েছে। চিকি, এই চিকি, চিকি তুমি কিছু বলছো না কেন? রেগে গেছো? চিকি, চিকি রেগে গেছো আমার উপরে? চিকি চিকি, আমার ভুল হয়ে গেছে চিকি, আমাকে ক্ষমা করে দাও।
প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ চিকি, দেখো আমি কান ধরছি, দেখো আমি দেখো উঠবোস করছি, উঠবোস করলাম, দেখো চিকি আরো রেগে গেছো তুমি? এই হাতে তোমাকে সকালে মেরেছিলাম না? এই হাতে কেন মেরেছিলি আমার চিকিকে? কেন মেরেছিলি? এবার আমি এই হাতকে শাস্তি দেব, দেখো চিকি, এই হাতকে শাস্তি দেব। চিকি, এই চিকি, চিকি, এবার তুমি খুশি না? খুশি হয়েছো না চিকি? এতটা রেগে গেছো আমার ওপর? কিছু বলবে না আমাকে? চিকি, এবার আমার রাগ হচ্ছে, সত্যি বলছি, এবার আমার রাগ হচ্ছে। আরে আমি কিছুদিন ছিলাম না বলে তুমি যে অ্যাডভোকেট, কি তার নাম, কি নাম রাম, তুমি তাকে বিয়ে করে নিলে, তুমি কেন চিকি? হ্যাঁ কেন? তুমি একটুও ভেবেছো? একটু ভেবেছো ওকে আমার বুঝিয়ে আমার কি অবস্থা হয়েছে তুমি কি বুঝতে পারছো? দেখো আমার কি অবস্থা হয়েছে কি, দেখো। সত্যি বলবো, এরকম করে শুয়ে থাকলে না তোমাকে খুব সুন্দর লাগেছে, খুব সুন্দর লাগে। তাহলে একটা জিনিস মিসিং আছে, কি হবে সেটা? কি জিনিস? কি হ্যাঁ, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমায় খুঁজে বের করবো চিকি। আমি তোমায় কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না।
নে মা, জলটা খেয়ে নে। খেয়ে নে, জলটা খা। খা মা। এইসব ফালতু কথাবার্তা শোনার কোনো সময় আমার নেই। কালকে রাতে শ্যাম কোন গাড়ি নিয়ে গেছিল আর তাকে জেল থেকে পালানোর জন্য কে সাহায্য করেছিল, এই দুটো ডিটেলস আমার দরকার। বি কুইক। ও মাই গড, যদি কেউ আমি শ্যামের সাথে দেখে নিত, না জানি কি গন্ডগোল হতো। শিয়া, শিয়া তোর কিছু হয়নি তো মা? তুই ঠিক আছিস তো? মা তোর বড্ড কষ্ট হয়েছে না? ভাবলি তোকে আমি একা ছেড়ে দেবো? অনুজ, আমাকে ক্ষমা করে দাও বাবা। সত্যি কথা বলতে কি, আমার থেকে তখনও অনেকটা দূরে ছিল, সেই জন্যই ওর সাথে তখন এরকম একটা ঘটনা ঘটে গেল। এটা নিয়ে তুমি ব্যস্ত হও না, এরপর থেকে যেন ওর সাথে এরকম ঘটনা না হয়, আমি তার খেয়াল রাখবো। অনুজ, সত্যি বলতে কি, এই বাড়িতে যা কিছু হচ্ছে তার সবকিছুই অনাথ মেয়েটার জন্য। তোমাকে বারবার কথা দেওয়ার পরেও আমি আমার কথা রাখতে পারিনি, তাও ওই অনাথ মেয়েটার জন্য। কিন্তু তুমি তার জন্য ব্যস্ত হও না, এরপর আর এরকম কিচ্ছু ঘটবে না। কারণ হচ্ছে গিয়ে সেই গ্রহ এই বাড়ি থেকে চলে গেছে। আমাকে হেল্প করো প্লিজ, আমাকে এখান থেকে বের করো প্লিজ।
ঠাকুমা প্লিজ, চিকি কোথাও যায়নি, সে বাড়িতে নিশ্চয়ই ফিরবে। ওকে, হ্যালো, ঠিক আছে, আমার এক্ষুনি সব ডিটেলসগুলো দরকার। ওকে।